এক জাদুকর ভেড়ার গোশত খেতে খুবই পছন্দ করত, যার কারণে সে অনেকগুলো ভেড়া পুষত। সে কয়েকদিন পর পর ভেড়াগুলোর মধ্য থেকে মোটা তাজা দেখে একটা ভেড়াকে জবাই করে সেই ভেড়ার গোশত রান্না করে খেত। এই দৃশ্য যখন অন্য ভেড়ারা দেখতে পেল, তখন তারা গোপনে পরামর্শ করলো যে এই জাদুকর কিন্তু আমাদের প্রত্যেককে এইভাবে একে একে খেয়ে ফেলবে, চলো আমরা পালিয়ে যাই। পরামর্শ অনুযায়ী সমস্ত ভেড়া জঙ্গলের মধ্যে পালিয়ে গেল। পরের দিন সকালবেলা জাদুকর দেখে একটা ভেড়াও আর বাকি নাই, সবগুলো পালিয়ে গেছে। তখন জাদুকর অনেক খোঁজাখুঁজি করে সবগুলো ভেড়াকে জঙ্গলের মধ্য থেকে ধরে নিয়ে আসলো এবং সমস্ত ভেড়াদেরকে উদ্দেশ্য করে বলল, হে আমার সম্মানিত ভাইরা, প্রথম কথা হলো তোমরা তো কেউ ভেড়াই না, তোমাদের মধ্যে কেউ আছে সিংহ, কেউ হাতি, কেউ মানুষ, আবার কেউ আমার মতোই জাদুকর। আমি তোমাদের মধ্য থেকে শুধুমাত্র তাকেই জবাই করি যে ভেড়া, আর ভেড়া ছাড়া আমি কাউকে জবাই করি না। জাদুকরের এই কথাটা সমস্ত ভেড়াই বিশ্বাস করলো। এরপর থেকে জাদুকর যখনই কোনো ভেড়াকে জবাই করত, তখন সমস্ত ভেড়া মিলে হাসাহাসি করত যে শালা তো ভেড়া ছিল, কারণ প্রত্যেকটা ভেড়াই নিজেদেরকে মনে করত আমি তো মানুষ, আমি তো সিংহ, আমাকে আবার কে জবাই করতে আসবে, এক থাপ্পড় দিয়ে তার ঘাড় মটকে ফেলবো। প্রিয় ভাইয়েরা আমার, আমরা ওই ভেড়াদের মতোই। আমাদের সামনে আমাদের বন্ধু বান্ধব, মা বাবা, আত্মীয় স্বজন, কত মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, আর তাদের নিথর দেহ দেখে আমাদের মনে হয় আরে ওদের কপাল খারাপ ছিল, এ কারণেই ওরা চলে গেছে। আমাদের কপাল তো আর ওদের মতো খারাপ না।